প্রিয় বন্ধুরা, এখন বর্তমান আকাশের ওয়েদার এইরকম একটা পানি আসার একদম পুরো মেঘ করেছে, কালো মেঘ। আর চারিধারে এখন মাঠে বিচে পড়ে আছে। এই যে তোলা হচ্ছে, আমাদের এই ঠোকা তোলা হয়ে যাবে এক্ষুনি। আর বিভিন্ন লোকের সব ওপারে এই পারে সব দেখা পাচ্ছ। এইদিকে ওই সেই আমাদের শহীদুল কাকা গাঁথা দিচ্ছে। হ্যাঁ, আর এইদিকে আকাশ কিরকম কালো হয়ে গেছে দেখবে, এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। হ্যাঁ, বলতে গেলে এরকমে কখন কোন মুহূর্তে বৃষ্টি আসবে কেউ বলতে পারছে না। এই যে দেখতে পাচ্ছ, আর এদিকে আমাদের কতগুলো এখানে ছোট একটুখানি জমি, ওপারে ধান কেটে দিয়ে আসা হয়েছে আজকে, সেও ভিজে যাবে। দেখতে পাচ্ছ এইরকম ওয়েদার আর বৃষ্টি। আর দেখতে থাকুন, আরও বিভিন্ন কিছু জানতে পারবেন আরও। এই যে যদি আমি চারদিকে যদি ঘোরাই এইরকমের, এখন বর্তমান মাঠ আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে কিছু লোকের ধান কাটতে বাকি আছে, কিছু কিছু লোক কাটছে। আর এইরকম বৃষ্টি আসছে। এই যে এই যে এবার ছেড়ে দে, এবার ছেড়ে দে। এই যে তুই গাদির আবার উঠেছিস কেন? হ্যাঁ, ও নিচে থেকে ছা হয়ে যাবে ওই কটা ধান। তোরা দেখতে পাচ্ছ এই ধান সব পুরো কমপ্লিট হয়ে গেছে তোলা। এই যে গাদির মাথায় দুটো বাঁধ দিয়ে হবে। এই যে নাও, গাদিটা ভালো করে দাও। বন্ধুরা দেখুন, এই যে 15 কাটা মধ্যে এই টাকা ছোট মতন গাদা হয়েছে। বন্ধুরা, প্রচুর মেঘ করেছে, এই মুহূর্তে পানি আসবে, বুঝতে পেরেছেন? আকাশ পুরো মেঘ করে ছেয়ে আছে, এক্ষুনি পানি চলে আসবে। এখনকার ভিউটা কত সুন্দর, দারুণ লাগছে দেখুন। এই প্লাস্টিকটা গাড়ির মাথার ওপর দেবে। আর এই ভিউটা বহুত সুন্দর লাগছে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ঝড় তুফান উঠে গেছে, এই যে হাওয়া চলছে প্রচুর, চারিদিকে দেখতে পাচ্ছ ওইটা এই অবস্থা চলে আসে। এই ঘন্টা ধরো তুমি, এইভাবে ধরবে তো তুমি, এইভাবে ধরো না, প্লাস্টিকটা আমি কত ধরে হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে চারদিকে ঘোরা হচ্ছে। প্লাস্টিকটা যদি একটা দিতে পুরো ছেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, কত জোরে ঝড় উঠে গেছে কালবৈশাখী। এই ঝড়ে এখন আমাদের খুব দুর্ভাগ্য চলতেছে। এখন ঘরও নেই, ঘরও ঠিক করতে হবে। ঘর যতক্ষণ না ঠিক হচ্ছে, ঘরের ছাদ যতক্ষণ না পড়ছে, ততক্ষণ আমাদের এরকম পেরেশানি করতে হবে। আর গাছপালা ঝড় কিরকম চলছে দেখতে পাচ্ছ। আমি যদি ব্যাগ যে দেখতে পাচ্ছ কত জোরে ঝড়, গাছপালা কিরকম হিলছে। এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে বায়নাগুলো দে এনো, একটুখানি দড়িয়ে আছে, কোনগুলো বাঁধো এনো, ওই কোন বেঁধে টেনে বাঁধো না।
এই যে প্রচুর ঝড় তুফান উঠছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুরা, আজ থেকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনার সাথে জুড়ে থাকুন। আমি দেখাতে থাকি বাইরের ভিউটা। আর এখানে এখন বর্তমান ঝড় পানির খুবই হওয়ার হাওয়া খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া চলতেছে। আর এখনকার ভিউটা এরকম, কত দুর্দান্ত আমাদের গ্রামের ভিউ, কত সুন্দর। আর ওই যে ওপারে যে গাছগুলো আগানে আছে, আর এই যে বট গাছগুলো একটা সম্ভাবনা বেশি বৃষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছ হাওয়া খুব তেজ। আমি মাইক লাগাইনি, বিনা মাইকে ভয়েস রেকর্ড করতেছি। এই যে এটা হলো সারিস্তলা। এই যে পোলটার ভিউ এখানটাতে আসবে দেখাচ্ছে। ওই কাকা এখানে বসে কি করছো? এই যে সারিস্তলার পোল, আগেকার পুরাতন পোল ছিল, এখন ব্রিজ, নতুন ব্রিজ হয়েছে এটা। কোথায়? হ্যাঁ, এখানটা ঘর ওই 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 পাশটায়, ওই প্রথম ওই দিকে আসছি তাই চলে যাবে। এটা তো প্রধান অফিস টফিস হবে। এটা কি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ? খালের ভিউটা এরকম আসছে দেখতে পাচ্ছ। আর এই যে ব্রিজ, আর এইটা হলো চলে গেছে পুরো সেই ধোসা। এই যে সারিস্তলা, এই যে খালের পাড়ে ভেড়াগুলো ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। এই যে এদিকে সূর্য মামা ঢলে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ। আমার বড়াবার ছেলে, রুলামিনীর ছেলে। এই যে এখান থেকে ডাউন আছে ভালো, ডাউনে নবগ্রাম। ঘটকিরি করছো নাকি তুমি? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা গাড়িতে যেতে যেতে একটা ঘটকের সাথে দেখা হয়ে গেল। যাদের দেখাশোনা মেয়ে বলো ছেলে বলো যোগাযোগ করতে চান, তো আমি অবশ্যই ভিডিওর চ্যানেলে নাম্বার তো দিতে পারবো না, আপনারা কমেন্টে জানাবেন, যোগাযোগ করতে পারেন। নাম্বার দেওয়া যাবে কি তোমার ঘটক মশাই? নাম্বার দেওয়া যাবে না তো যে। আর এটা পুরো নবগ্রাম, হেমচি, নবগ্রাম বা সূর্যপুর বা উত্তরভাগ বা বিভিন্ন আশেপাশে যত গ্রাম আছে, ছেলে মেয়ে যদি বিয়ে দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা হলো নবগ্রাম স্কুল মাঠ। স্কুলের নাম কি আছে? নবগ্রাম অবৈতনিক বিদ্যালয় স্কুল। তো এই যে পিছনে দেখতে পেলে একটা নবগ্রাম স্কুল মাঠ।
আর নবগ্রামের সব থেকে যে অটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড, ভ্যান ঘাটা যেটা বলা হয়, এই সামনে আসতেছে দেখুন। এই একটা দাদু যাচ্ছে দেখুন, ভালো বয়স্ক দাদু। একটা হার্ডওয়্যার শপ হয়েছে। এটাই হলো সেই নবগ্রাম ভ্যানঘাটা অটো স্ট্যান্ড। এই যে অটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, এইটাই বলা হয় নবগ্রাম। এখান থেকে সচিপুর গাড়ি বিভিন্ন জায়গায় যায়। ওই ভালো আছিস? প্রিয় বন্ধুরা, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর যাবতীয় ভিডিও বানাই, এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। তো আপনারা চ্যানেলকে ফলো রাখুন। আপনারা অবশ্যই আমি কোথায় যাই, কোথায় ঘুরে বেড়াই, সবকিছু আপনারা ইনফরমেশন জানতে পারবেন বা সবকিছু ডিটেলস বুঝতে পারবেন। এই যে একটা মাঠ আছে, বাচ্চারা কত সুন্দর খেলা করছে, দুটো কুত্তা এখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখন বর্ষাকাল সবে শুরু হচ্ছে, আর বিভিন্ন জায়গায় এখন ঘুরে বেড়ালে একদম হারা হারা, একদম পুরো গ্রিন চাদরে বিছেছে। এখন ধান কাটা হচ্ছে। আর এখানে বিলটাস সেদিনে আমি দেখাচ্ছিলাম, এই যে সামনে বৃষ্টি এসে গেছে। আমি বলছিলাম আবহাওয়া খারাপ, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। সেদিনে আমি এই দোকান থেকে বাজার করে নিয়ে গেছিলাম। আর এই যে সামনে আসছে বিলটাস, এই যে এখানে একটা ইন্ডিয়ান বিল্ডার্স করেছে, ভালো মোটামুটি চলছে, ভালো রানিং। এখানে আশেপাশে যে কটা বিল্ডার্স আছে মোটামুটি এর কাছে একটু রিজনেবল প্রাইস পাওয়া যায়, আপনারা যোগাযোগ করতে পারেন। আর গ্রামগঞ্জে এখন হাওভাও বা এখনকার ভিউ এইরকমের দেখতে পাচ্ছ। এই যে ধান সব পেকে গেছে, কিছু কিছু জায়গায় ধান কেটে মানুষ তুলে নিয়েছে, কেউ কাটছে, কেউ বাঁধছে, কেউ ধান পিটেও নিচ্ছে। আর এখন বর্তমানে কিছু কিছু জায়গা আছে। এই যে ধান বয়ে নিয়ে যাচ্ছে এখন বৃষ্টির সময়। এই যে দেখতে পাচ্ছ এরকম ভাবে সব তাড়াহুড়ো, সব ব্যস্তর মধ্যে আছে। এই যে এই দিদিটা গরু নিয়ে ব্যস্ত আছে, এরা সব কাজে, দেখতে পাচ্ছ। এই যে বাঁশ বাগানটা দেখতে পাচ্ছ, খাতারনাক বাঁশ বাগানের, রাতে অনেক ভূত থাকে। আর এই হোগলা বন, হোগলা বন কে কে দেখেছেন বা জানেন? হোগলা যে মাদুরগুলো হয়, সেটাইগুলো হয়, বিভিন্ন কাজে লাগে। আর এর ফল যে মূলটা হয়, এই যে ভিউটা দেখুন। এই যে বাগান বাড়িটা আছে, এই বাগান বাড়িটা অ্যাভেলেবেল সেল আছে। আপনাদের কারো যদি লাগে, এই বাগান বাড়িটা যোগাযোগ করতে পারেন। এই যে বড় বাগান বাড়িটা দেখতে পাচ্ছ, আর এই দেখ কত সুন্দর হোগলা বন।
মাঝখানে একটা ছোট্ট একটা খাল আছে। সব নতুন নতুন সব বাগান বাড়ি কত সুন্দর সুন্দর হচ্ছে। এই তো বিয়ে বাড়ি হচ্ছে। এই যে ধানগুলো। হ্যাঁ বাড়ি বেরিয়ে পড়েছে রড বটলটা আছে। এই যে এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা বিক্রি হয়ে গেছে। এই যে জায়গাটা আপনারা দেখেছেন, যারা যারা দেখেছেন অবশ্যই জানেন এই জায়গাটা বিক্রি হয়ে গেছে কয়েকদিন আগে। এই গ্রামটার নাম কি গা? এই গ্রামটা শালকপুর। হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা, নবগ্রামের পরে এটা হলো শালকপুর বলে। শালকপুর পরে কি পড়ে? তেওরাট, রামচন্দ্রপুর। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর ভিউটা দেখুন, গ্রামগঞ্জের ভিউ দেখলে শান্তি, একদম চোখ জুড়ে যাবে। দেখতে পাচ্ছেন চারিধারে শুধু খালি গাছপালা ভর্তি। এটা কলা বাগান, কত সুন্দর পুকুরের পাড়ে কলা বাগানটা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। এই যে এখানে ফুচকার গাড়ি দেখতে পাচ্ছ। এই যে বৃষ্টির সময় ফুচকা গাড়ি, কে কে ফুচকা খেতে চাও অবশ্যই কমেন্ট করবে। প্রিয় বন্ধুরা, এটা হলো সেই সুতুপুর ইট ভাটা।